ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বালিগ আনিল ভাই আমার পক্ষ থেকে একটা হাদিস জানাতে গোসল আজকের বক্তব্যের বিষয় হলো কোন সূরায় অ্যা কয়টি টান আছে এবং কোন আয়াতে কয়টি টান আছে সে সম্পর্কে আমি যে সূরাটি এখন বর্তমানে তেলাওয়াত করব ৯৯ নম্বর সূরাতুল জিলজাল মাদানী সূরা। এই সূরার ১ নম্বর আয়াতে ইযা যুলজিলাতিল আরজু জিলজালাহা। ১ নম্বর আয়াতে মাদে আসলি ব্যবহার হয়েছে ৩টি। ২ নম্বর আয়াত ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা। ২ নম্বর আয়াতে মাদে আসলি ব্যবহার হয়েছে ২টি। ৩ নম্বরে ওয়াকালাল ইনসানু মা লাহা। ৩ নম্বর আয়াতে মাদে আসলি ব্যবহার হয়েছে ৪টি। ওয়াকালাল ইনসানু মা লাহা। ৪ নম্বর আয়াত ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা। ৪ নম্বর আয়াতে মাদে আসলি ব্যবহার হয়েছে ২টি। ৫ নম্বর আয়াত বিআন্না রাব্বাকা আওহা লাহা। ৫ নম্বর আয়াতে মাদে আসলি ব্যবহার হয়েছে ২টি। ইয়াউমাইয ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম। ৬ নম্বর আয়াতে মাদে আসলি ব্যবহার হয়েছে ৩টি। ৭ নম্বর আয়াতে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু। মাদে আসলি ব্যবহার হয়েছে ২টি। ৮ নম্বর আয়াতে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ৮ নম্বর আয়াতে মাদে আসলি ব্যবহার হয়েছে ২টি। তার মানে সূরা জিলজালে মাদানী সূরা জিলজাল। এই সূরাটির মধ্যে মোট ২০টি মাদে আসলি ব্যবহার হয়েছে। তার মানে ২০ জায়গায় টানতে হবে। এই ২০ জায়গায় টেনে আপনারা লক্ষ্য করবেন ভারতবর্ষ সহ পৃথিবীর অসংখ্য ইমাম ১৯৯৯ জনই বলা চলে, বললেও কম হবে। এভাবে যেভাবে কোরআন হাদিসে আছে সেভাবে তারা তেলাওয়াত করে না।